শুরু হতে চলেছে গণেশ স্মৃতি সংঘের ৩১তম ফুটবল টুর্নামেন্ট। অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুরের সুপরিচিত গণেশ স্মৃতি সংঘের ৩১তম ফুটবল টুর্নামেন্ট। সেই উপলক্ষে রবিবার সকালে দুর্গাপুর ১১ নম্বর ওয়ার্ড কুরুরিয়াডাঙ্গায় গণেশ স্মৃতি সংঘ ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন ক্লাবের সম্পাদক পার্থপ্রতিম করণ এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক নির্মল মাঝি। ক্লাবের সম্পাদক পার্থপ্রতিম করণ জানান, দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ 24/7। 16খানা টিম পার্টিসিপেট করবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল। কোথা থেকে আসছে? কিছু কিছু জেলা থেকে নিয়েছি আমরা, যেমন আমি একদিক থেকে বলে দিই, দুর্গাপুর আছে, দুর্গাপুরের কিছু দল আছে, তাছাড়া পার্শ্ববর্তী বীরভূম থেকে আছে, বাঁকুড়া থেকে আছে, কলকাতা বাটানগর থেকে আসছে। আমি একে একে টিমের নামগুলো কি বলবো। 16খানা টিমের দুটো গ্রুপ করা হয়েছে, গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এতে প্রথমেই আছে গতবারের জয়ী দল নবারুণ অ্যাথলেটিক ক্লাব, তারপরে আছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব দুর্গাপুর, আমরা কজন বয়েজ ক্লাব, স্বনামধন্য একটি দল দুর্গাপুরের, এরিয়ান ক্লাব দুর্গাপুর, ফুটবল প্লেয়ার্স একাডেমি বানপুর, বনসল আদিবাসী স্পোর্টিং ক্লাব, অয়ন্তিকা ফুটবল কোচিং সেন্টার দুর্গাপুর, সারেঙ্গা একাদশ বাঁকুড়া। এটি হলো গ্রুপ এর 8টি দল। গ্রুপ বিতে 8টি দল আছে। প্রথমে আছে গতবারের বিজিত দল নেপালিপাড়া ফুটবল ক্লাব দুর্গাপুর, মহাল একাদশ পাণ্ডবেশ্বর, দুর্গাপুর অল আদিবাসী, গণেশ স্মৃতি সংঘ এটি ক্লাবের হোম টিম, এসএসবি তালবাঁধ বীরভূম এটিও একটি স্বনামধন্য ফুটবল দল, যুবক সংঘ দুর্গাপুর, বর্ধমান স্পোর্টস ফর ডেভেলপমেন্ট এটি প্রত্যেক বছরই আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে এবং অতি খ্যাতির সাথেই আমাদের মাঠে ফুটবল খেলেন ওরা। ওনাদের ডিসিপ্লিনটা খুব ভালো। আর এবারে আর একটি নতুন টিম এবারে যোগদান করছে, রেহান ফুটবল একাডেমি কলকাতা বাটানগর। এটি হলো 16খানা টিমের নাম। ফিক্সচারটা আমি সবাইকে দিচ্ছি, সবাই হাতে হাতে ধরে আজকে ওপেন করবে। কবে থেকে শুরু হচ্ছে আপনাদের রানিং টুর্নামেন্ট? প্রত্যেক বছর 16ই আগস্ট থেকে স্টার্ট হয়, খেলা হবে দিবসের দিন থেকে, যেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঘোষিত দিন। কিন্তু এই বছর যেহেতু বাঙালির বড় উৎসব শারদীয়া একটু আগে থেকে স্টার্ট হচ্ছে, মানে 28শে সেপ্টেম্বর সম্ভবত ষষ্ঠীর দিন। তো আমরা প্রত্যেক বছর 24শে সেপ্টেম্বর ফাইনাল করি, কিন্তু এবছর আমরা এক সপ্তাহ আগে নিয়ে এসেছি এই ডেকোরেটর এবং যারা মাঠে লাইট লাগায় তাদের সুবিধার্থে, যাতে তারা এখানে কাজটা করে আবার অন্য জায়গায় পুজোর কাজ করতে পারে। ওই জন্য 9ই আগস্ট থেকে স্টার্ট হচ্ছে মূল টুর্নামেন্টটি। এবং 16ই আগস্ট দিনটি যে খেলা হবে দিবস, যেটা আমরা প্রত্যেক বছর সাড়ম্বরে পালন করি, সেই দিনটা কিন্তু এবছরও পালিত হবে। ওই মূল ফিক্সচারে দেখবেন ওই দিনটাতে কোনো খেলা নেই, কিন্তু ওই দিনকে আমরা হয় দুর্গাপুরের কোনো দুটি ভালো মহিলা ফুটবল দল কিংবা যারা বয়স্ক প্লেয়ার্স অ্যাসোসিয়েশন যারা আছে, যেমন দুর্গাপুরের একটি আছে এক্স ফুটবলার অ্যাসোসিয়েশন এবং বানপুরের একটি আছে, ওদের সাথে কথাবার্তা চলছে। ওদের দুজনের মধ্যে একটা প্রীতি সৌজন্যমূলক খেলা দিয়ে খেলা হবে দিবসটা আমরা পালন করব। মূল পর্যায়ে খেলাটি শুরু হবে 9ই আগস্ট থেকে। সেমিফাইনাল দুটি হবে 12 তারিখে একই দিনে রাত্রিবেলায় সন্ধ্যে 6টা থেকে একটি এবং রাত্রি 8 ঘটিকায় একটি, আর ফাইনালটি হবে 14ই সেপ্টেম্বর, মানে বিশ্বকর্মা পুজোর আগে। অর্থাৎ প্যান্ডেলওয়ালা বা ডেকোরেটর বা লাইট ম্যানদের কোনো অসুবিধা হওয়ার তখন কথা নেই, ওদের সাথে কথা বলেই সব ঠিকঠাক করা হয়েছে। প্রাইস মানে কি আছে? জয়ী দলকে 1 লক্ষ টাকা নগদ পুরস্কৃত করা হবে, সাথে একটা সুদৃশ্য ট্রফি দেওয়া হবে এবং রানার্স যারা হবে বিজিত দল তাদেরকে 80,000 টাকা নগদ দেওয়া হবে। এবছর বাড়ানো হয়েছে। তাছাড়া ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ প্রতিটা গেমেই থাকবে। আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট আছে ফাইনালে ম্যান অফ দ্য বেস্ট গোলকিপার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট স্কোরার এবং প্রত্যেকটি দলের মানে 12টা 24টা দলের খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কারও দেওয়া হবে। এবার গুঞ্জন শোনা যাচ্ছে যে আইএফের কোনো কেউ আসার কথা আছে, সেরকম ব্যাপারে কিছু বলবেন কি? চেষ্টা চলছে, চমক থাক। আমরা চেষ্টা করছি কাউকে নিয়ে আসার, যাতে এই মাঠে বাচ্চাদের একটা একাডেমিও যদি করতে পারি, তাদেরকে নিয়ে এসে তাদের হাত ধরে যদি এগোতে পারি, তাহলে চেষ্টা ভাবনা চলছে। দেখা যাক কতটা কি ফলপ্রসূ হয়। প্রতি বছর তো গণেশের জন্য চমক থাকে, হ্যাঁ, তো এই বছরের স্পেশাল কিছু চমক আসবে নাকি? হতে পারে। ঠিক, প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি যে পূর্বতন বছরের থেকে এবছর যেন কিছু বেশি চমক থাকে, তো এই বছরও আমরা সেই চেষ্টাই করে আছি। টুর্নামেন্টের খরচ কত? আনুমানিক 15 লক্ষ টাকা। আপনার নাম? আপনার নাম? আমার নাম পার্থপ্রতিম করণ, ক্লাবের সম্পাদক। আজকে গণেশ স্মৃতি সংঘ পরিচালনায় যে ফুটবল টুর্নামেন্ট, এখানে রানিং খেলাটি হয়,
2025 31তম ফুটবল টুর্নামেন্টের পদার্পণ করতে চলেছে। প্রতি বছরের ন্যায় নিয়ম সংখ্যা আমাদের একই আছে। আমাদের 2019 সালের পর থেকে এটি রাত্রি 5 বছর হলো সেমিফাইনাল ফাইনাল এটা আমাদের নাইটে হয়ে থাকে, সেরকমই হবে। এবং এই টুর্নামেন্টটি দেখতে দেখতে আমরা আজকে 31 বছরে পদার্পণ করলাম দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে, এবং আপনাদের সম্পূর্ণ সহযোগিতা, ভালোবাসা, এলাকার মানুষের আশীর্বাদ থাকার কারণে আগামী দিনে এই ফুটবল যাতে আরও পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে সেই চিন্তাধারাকে সামনে রেখে আমাদের ক্লাবের সকল সদস্য, মাননীয় সভাপতি দেবেশ চক্রবর্তী সহ ক্লাবের সম্পাদক পার্থপ্রতিম করণ, টুর্নামেন্ট কমিটির সভাপতি সত্যেন্দ্র যাদব, আমি সেক্রেটারি নির্মল মাঝি সহ আমাদের ক্রীড়া সম্পাদক সকল সদস্যর প্রচেষ্টায় আজকে একটা জায়গায় ক্লাব এসছে। আমাদের এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী 9ই আগস্ট। 9ই আগস্ট সামনে দুর্গাপুজোটাকে কেন্দ্র করে এই বছর আমরা 1 সপ্তাহ খেলাটাকে এগিয়ে নিয়ে এসেছি। এই কারণেই আমাদের যেহেতু নাইটের সেমিফাইনাল ফাইনালটা হয়, প্যান্ডেল লাইটের ব্যাপার থাকে, সেই জন্য এই বছর খেলাটা শুরু হচ্ছে 9ই আগস্ট। আমাদের খেলার ফাইনাল খেলা এবং সেমিফাইনাল খেলা শুরু হবে, ফাইনাল খেলা 14 সেপ্টেম্বর আর 12 তারিখে সেমিফাইনাল, এবং দুটো সেমিফাইনালই 12 তারিখে হবে নৈশালকে। তাই বাকি বিস্তারিত কোন কোন দল এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছে, কোথা থেকে করছে, সম্পূর্ণ বিস্তারিত আমাদের ক্লাব সম্পাদক পার্থপ্রতিম করণ আপনাদেরকে জানাবো।